শীতের এই কুয়াশাচ্ছন্ন সকালে সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই লাইক দিয়ে সামনে এগিয়ে যাবেন। কুয়াশাচ্ছন্ন এই শীতে কার না ভালো লাগে বলুন, কিন্তু ঘুম থেকে উঠতে যে মন চায় না সেটা কাকে বলবো। অলরেডি 8টা বেজে গেছে, তাই একটু কম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সবাইকে অবশ্যই অনেক স্বাগতম। যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই কমেন্টে জানাবেন যে সাবস্ক্রাইব করেছেন, আমিও আপনাদেরকে সাবস্ক্রাইব দেবো। অবশেষে সকালবেলায় গেলাম নাস্তা বানাতে, চুলাটা জ্বালিয়ে নাস্তা বানিয়ে নিলাম সকালবেলায় নুডলস। আমার বাচ্চাটা নুডলসটা খেতে খুবই পছন্দ করে, তাই আমরা মাঝে মধ্যে এই নুডলসটা রান্না করে থাকি। ভাবতেই পারেন এত নুডলস খান? না ভাই, শুধু আমার জন্য না, আমার বাচ্চাটা খুব পছন্দ করে আর আমরা তিনজনই ফ্যামিলির সবাই পছন্দ করি, তাই নুডলসটা কম বেশি আমাদের সকালেরই খাওয়া হয়। নাস্তা খাওয়া শেষে দুপুরে রান্নার জন্য তৈরি হলাম। এই তো পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। আমার না কেন জানি কাটাকাটি করতে খুবই বিরক্তি লাগে। জানি না, আমার সব কাজ দ্রুত হয়ে যাবে, আপনারা আমাকে যে কোনো কাজ দেবেন হয়ে যাবে, শুধু এই পেঁয়াজটা কাটতে কেন যেন খুবই আলসি লাগে। পেঁয়াজ কেন, মানে যে কোনো কাটাকাটি, মুরগি বলেন মাছ বলেন সবজি বলেন সব কিছুই, যাই হোক যত আসলেও করতে তো হবেই। তারপর দুপুরে রান্না করলাম বেগুন ভাজা আর 2 পিস মাছ ভাজা আর হলো মুরগির মাংস। যেহেতু আজকে শুক্রবার একটু মাংস রান্না করলাম। অবশ্য আমার শুক্রবার আর টুক্রবার বলে কিছু নাই, আপনাদের ভাইয়ার সবসময় ডিউটি থাকে, মানে প্রত্যেক মাসের প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে সব দিনই থাকে, তাই প্রত্যেক দিনে রান্নাবান্না একই আর কি। শুক্রবেলা বাচ্চার জন্য খালি একটু স্পেশাল করার চেষ্টা করি, তাছাড়া আমার সব দিনই কিন্তু এক। তো এই তো ভাত রান্না করলাম, সাদা ভাত, আজকে আর পোলাও রান্না করি নাই। এদিকে আপনাদেরকে দেখাচ্ছি মুয়া। এই মুয়াটা কারা কারা খান? আমি না একদমই খেতে পারি না, গলা চলে আসে, তাই অল্প করে কয়টা কিনেছি। আরও কয়েকটা ছিল, মানে আরও 2-3টার মতো ছিল, আমার বাচ্চা আর আমি মিলে একটু কষ্ট করে খেয়েছি। না আমি না খেলেও আমার বাচ্চা দেখি মোটামুটি মাশাআল্লাহ ভালো খায় অল্প অল্প করে, তো ওর জন্যই কিনাম। তাই দেখুন সকালে রেখেছিলাম কুয়াশা, এখন দেখেন ভরপুর রোদ। আমার বেলকন থেকে তো ভালো রোদ আসে দেখে এখানেই কম্বলটা রোদে দিই, আর বাইরে যাওয়া লাগে না। তারপরে আর কি একটু নখগুলো ঝালাই করে নিচ্ছিলাম গোসল করার আগে। কি করব বলেন, রোদে একটু মানে বসেছিলাম, তারপরে এত গরম লাগতেছিল, এই রোদে বসাও যায় না, তো নখগুলো একটু ঠিকঠাক করে কেটে কেটে পরিষ্কার করে নিয়ে তারপরে গেলাম গোসল করতে। আর তোমার পুরিটা আমাকে দিবা? দেখেন আমি দেখেন একটা হোটেলে যে এইটা রান্না করে, মানে এই যে ডাল হালিম, এই যে এইটুকু না, এইটুকু দিয়েছে, অর্ধেকই দিয়েছে, অনেকখানি দিয়েছে। আর থ্যাংক ইউ আয়াত। ওয়েলকাম কি ওয়েলকাম। ওয়েলকাম, আয়াত ওয়েলকাম বলছে। আসলে উনি রান্না করে অনেক দিন, কিন্তু যেহেতু শীত আসছে, শীতের মধ্যে কিন্তু হালিম পুরি পরাটা এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে, তো আবারও বানানো শুরু করলো। তো আমাকে দেখে, আমি আগে বেশ খেতাম, মাঝে মধ্যে সপ্তাহে একবার অন্তত খেতাম, তো আজকে ডেকে বলো যে আবার বানাইছি, আজকে নিয়ে যাও, প্রথম বানাইছি তাই নিয়ে আসলাম। ঝালটা একটু কম দেয় উনি, কেননা অনেক বাচ্চারা খায় এটা, এর জন্য ঝাল কম দেয়, একদিকে ভালো। আর এই হালিমটা সবগুলো ডাল ওনার নিজস্বভাবে বানানো, বেশ ভালো লাগছে। আবার আজকে যেহেতু মাংস রান্না করেছিলাম, তো চিন্তা করলাম আজকে রাতে একটু রুটি বানাবো, রুটি খাবো। তো এই তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমরা সবার মনের ভিতরে ভয় ঢুকে গেছে ভূমিকম্প নিয়ে, আর আমাদের বিল্ডিংটা একটু নড়বড়ে, বাসা চেঞ্জ করার চিন্তা করতেছি, কিন্তু ওইভাবে পাচ্ছি না। দোয়া করবেন সবাই, দোয়া রাখবেন আর সবাই সেফ জোনে থাকবেন, চেষ্টা করবেন নিরাপদ স্থানে থাকার, আর অবশ্যই বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন। তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন যারা নতুন, আর যারা করছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওতে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।